আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে ডিসিশন নিছি লাউ দিয়ে চিংড়ি রান্না করব। মা আরো 4-5 দিন আগে একটা লাউ দিয়ে গেছিল, কচি ফ্রিজে রাখছি। তো এই সকালবেলা গেছে পান আনার জন্য। আমি নিচে যাই পান নিয়ে আসি আর ময়লা ফেলাই দিয়ে আসি। যাও, ও মা আসলো। আমি বললাম আসছো, ঠিক আছে। আমি মোবাইলে ভিডিও এডিট করতেছি, এদিকে দেখি আমার একটা সারপ্রাইজ দিয়ে ফেলাইছে, মাছ নিয়ে আসছে। তুমি যে নিচে গেলে পান আনার কথা বলে, যে পানা নিয়ে আর ময়লা ফেলাই দিয়ে আসি, আমি ওই রুমে যাই ভিডিও এডিট করতেছি, 10 মিনিটের উপরে যা। এখন তোমার খুঁজতে আসে দেখতেছি তুমি মাছ আনছো। তুমি আমার বললে না কেন স্বপ্না মাছ আনছি? কুটো মাছ আনছি, এগুলো কি তুমি খাও? আমি খাই না, তুমি আমার তো জানাইতে পারো। তোমরা খাও না, আমার মতো করে আমি আনছি, আমার মতো করে আমি রান্নু, আমার মতো করে আমি খাবো। তুমি তো আমার জানাইতে পারো যে স্বপ্না মাছ আনছি, কুইটে দাও। ঘটনা কি? তোমার গুড়ে দিয়ে লাগবো না। আমি একেবারে আশ্চর্য হয়ে গেছি, সত্যি কথা, সারপ্রাইজ। মাছ কি তুমি রান্না করবে না আমি রান্না করব? আমি কি রান্না করবো? মাছ রান্না করো, আমার ভালোবাসার মানুষ, এবং আমি খাইতে পারবো, আপনারা দেখতে পারবেন যে আমার আজকে লইট্টা মাছ আর সাথে কি কি রান্না করি সবই শেয়ার করবো। নতুন নতুন রাঁধুনি লবণ দিয়ে হলুদ দিয়ে মাছ মাখায় রাখতেছে, এটাও অনেক ভালো একটা প্রসেস। যে কোনো মাছ এটা একটু পরে রান্না করবো, বুঝছো? হলুদ আর লবণ দিয়ে রাখলে গন্ধটা আর আসবে না। আমাদের বাসায় আজকে রান্না হচ্ছে লইট্টা মাছ আর লাউ দিয়ে চিংড়ি। লাউ দিয়ে চিংড়ি হয়েছে আমার জন্য, লইট্টা মাছ হচ্ছে হ্যার জন্য। হ্যাঁ, ওই মাছ আনছে বাজার থেকে, রানবো বাড়বো, নিজে পছন্দ করে নিজেই খাইবো, আমাদের দিব না। প্ল্যান হচ্ছে দিবে না। হ্যাঁ, তোমার দিব। লাউটা কিন্তু কষি আছে। হুম, অনেক কাজে হেল্প করছো, এখন তুমি যাও তোমার কাজে, ঠিক আছে? বাইরে যাও, আমি আমার রান্না বাড়া করি, কাজ শেষ করে এসে খাইও। পেঁয়াজ কাটছে, লাউ কাটছে, লাউয়ের জন্য এখানে চিংড়ি ভাজতেছি। লবণ আর হলুদ দিয়ে লইট্টা মাছ মাখায় রাখছে, লইট্টা মাছটা মাখায় বসাই দিমু। লইট্টা মাছটা কিভাবে রান্না করি দেখেন। অনেকে লইট্টা মাছ রান্না করতে পারে না এবং কি স্বাদটা বুঝে না, দেখে মনে হয় খায় না। দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচটা একটু বেশি করে দিই, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, এই কটা আমার লাউ হয়ে যাবে। এরপরে দিলাম এই যে রসুন, এটা ছেঁচে নিছি, একটু কাইটে দিলেও হয়। মরিচের গুঁড়ো কাটে দেবো, হলুদটা যাতে কম হয়, কারণ হচ্ছে হলুদ তরকারি কালার বাড়ায়, কিন্তু বেশি হইলে স্বাদ নষ্ট করে ফেলে। এরপর দিলাম লবণ, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তেল দিয়ে দিতেছি। এখন এটাকে খুব সুন্দর করে মাখাই নিব, কারণ হচ্ছে লইট্টা মাছটা যখন রান্না করব এটা কোনো নাড়াচাড়া দেওয়া যাবে না, এবং কি নাড়া না দিলে পেঁয়াজগুলো গলবে না। এই জন্য আমি হাত দিয়ে কসলাই কসলাই পেঁয়াজটাকে মানে ভেঙে নিতেছি। লইট্টা মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছিল আমার হাজব্যান্ড, আমি একটু ধুয়ে দিলাম। এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম, এখন এটাকে সুন্দর করে মাখাবো যাতে লবণটা মিক্স হয়ে যায়। পরবর্তী লবণ না হলে এটা দেখে দেওয়া যাবে যে লবণ কতটুকু দেব। এই যে মাছটা বসাই দিলাম, এটা হতে থাক, লাস্ট পর্যন্ত থাকেন আপনারা, আপনাদের দেখাবো কিভাবে হয়। চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। ফার্স্টে পেঁয়াজটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে কষায় নেব। আমি যেহেতু ভিডিও করি, আমার হিসেবে রান্নাঘরটা খুবই ছোট হয়ে গেছে। যাক, ছোট হয়েছে তাতেও সমস্যা নাই, তো রান্নাঘরের কালারটাও যদি অন্যরকম হয়তো টাইলসের, তাও ভালো লাগতো। তো চিন্তা ভাবনা করতেছি পুরো রান্নাঘরে পেপার লাগাই দিমু সাদা, যাতে রান্নাটা দেখতে সুন্দর লাগে। কারণ হয়েছে আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা আমার রান্নাটা খুব পছন্দ করেন, দেখতে চান। অনেকে বলে আপু বড় ভিডিও দেন, ছোট ভিডিও দেখতে ভালো লাগে না। আসলে বড় ভিডিও বানানো হয় না, চেষ্টা করব রান্নাঘরটা ঠিক করার পরে রান্না বান্না নিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এরপরে দিলাম আদা বাটা, আমি একটু পানি দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়ো অল্পই দেবো। এরপরে এই যে দিয়ে দিলাম চিংড়িগুলো চট্টগ্রাম থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো 2 কিলো, ওখান থেকে কুইটে ধুয়ে ভাইজে নিয়ে আসলাম, এখন ফ্রিজে রেখে দিচ্ছি। দিয়ে দিলাম লাউ, এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাবো। একজন আমাকে কমেন্ট করছে নামা বাজারে সবজির অভাব নাই, 10 টাকা হলে সবজি পাওয়া যায়। ভাই, আমার বাবা খেতে সবজি করে, সেই পিওর সবজিটা আমাদের জন্য পাঠায়।
আর বাজারে সবজি আছে 10 টাকায় কোনো সবজি পাওয়া যায় না, 10 টাকা মানুষ ভিক্ষাও নেয় না। মনে হচ্ছে লট্টে মাছটা হয়ে গেছে। জামাই আমারে কয় কড়াই কিনছে কেমন ছেঁচড়ার ছেঁচড়া, ঢাকুন কিনে নাই। তো এই যে এখানে ধইনা পাতা কাটে রাখছি, মানে আমার সব তরকারিতে যদি ধইনা পাতা দেওয়া হয় আমার খুবই ভালো লাগে। অনেক দাম, তারপরও আমি আইনে সবসময় ফ্রিজে রাখি যে একটু সব তরকারিতে দিলে ভালো লাগবে বিষয়টা। লাউয়ের মতো ধইনা পাতা দিয়ে দেব। দাও। তো আমার হাজবেন্ড ভাত নিয়ে বসে পড়ছে, আমি একটু বাইরে গেছিলাম। ও কাছ থেকে একটু দেখো। খাইয়ে রিভিউ দিবে। ও ও ও ও বলবো না। ওয়াও, মরিচ তো নিছো, এতটি মরিচ দিয়ে আমি তরকারিও রান্না করিনি। আবার একটু পরে কবে ওনে জলে এনে জলে, একটু পরে কবে এনে জলে ওনে জলে, মরিচ তো নিছো একেবারে কতটি। রিভিউ দিতে হবে, বউয়ের হাতে রান্না খাইতেছো। বউর হাতে রান্না কি তুমি রান্না করছো? কেন রান্না করছে মানুষ ভিডিও দেখলে বুঝতে পারবো। বলো তরকারি কেমন আছে? আম্মা বলে কয় সবাই রাতে রান্না খায় প্রশংসা তরকারি করে। হইছে ওয়াও ওয়াও তরকারি হইছে আজকে। কও আমার বউ ভালো রান্না করতে পারে, কও আহ, কও কও কও। আমার চেয়ে ভালো রান্না করতে পারবে না। এই যে আমরা ভাত খাবো, বেলা বাজে 1টা বেজে গেছে, 12টা বাজে। আমাদের এই জীবন।